বাইরে আমার খেয়াল করেন, ভালো করে ও বাবাজি খেয়াল করেন। মুসা নবী জলিল কদর পয়গম্বর কালিমুল্লাহ, কথা বলার প্রেম, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সাথে কথা বলেন, তুর পাহাড়ে যাবেন কথা বলার জন্য। রাস্তার মধ্যে একজন মহিলার সাথে দেখা হয়েছে। মহিলা কয়, মুসা কই যাও? মুসা নবী কয়, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। কয়, মুসা রে আমার একটা কথা আল্লাহকে জিজ্ঞেস করবানি। কয়, কি কথা? মুসা রে এই দেখো ভাঙ্গা ঘর, আমার অভাব যায় না, আমার বাচ্চাদেরকে ভালো খাওয়াইতে পারি না, ভালো কাপড় দিতে পারি না, ভাঙ্গা ঘর ভালো করে বানাইতে পারি না, কোনোভাবে অভাব যায় না। আল্লাহরে জিগাইবানি কি করলে আমার অভাব দূর হবে। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব কিভাবে তোমার অভাব দূর হবে। আল্লাহু আকবার বলেন না। সামনে গেলেন, যে দেখেন একজন ধনী ডেকে বলে, মুসা রে মুসা, কি আমার এত ধন, তুমি কোথায় যেতেছো? তোর পাহাড়ে। কাহা তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। এ মুসা, আমার এত ধন সম্পদ, আমি কোনো মতে ধন সম্পদের হিসাব রাখতে পারি না, এত বেশি ধন সম্পদ হইতেছে, কমতেছে না, আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে। মুসা নবী বলেন, ঠিক আছে আল্লাহকে জিজ্ঞেস করব। সামনে যায় দেখেন বাবাজি পাহাড়ি এলাকা, মানুষের কান্নার আওয়াজ, মানুষের কান্নার আওয়াজ। ভাবলেন মনে হয় বস্তি আছি, ঘরের মধ্যে মানুষ কান্না করতেছে। ঘুরতে ঘুরতে দেখেন পাথর কান্না করতেছে, পাথর কান্না করতেছে। পাথরকে বলেন, রে পাথর কি জন্য কাঁদরি? পাথর কই, নবী শুনেছি মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে আল্লাহ, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানাবি, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানাবি। আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি, আমি কান্না করতেছি। আল্লাহর জিগাইবানি কান্নার বিনিময় আমার আল্লাহ আমারে ক্ষমা করছি। মুসা নবী যেতে যেতে 3 রাস্তার মোড়ে গেলেন, যে দেখেন একটা লোক বসে আছে, যার 2 হাত নাই, 2 পা নাই। দেখে বলে, মুসা কই যাও? মুসা নবী বলেন, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসা রে তাকে দেখো 2টা হাত নাই, 2টা পা নাই রে। এখানে বসি, বৃষ্টি ভিজি, রোদ্রে শুকাই, এখানে প্রস্রাব করি, এখানে পায়খানা করি, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি। ও মুসা আল্লাহর জিগাইবানি, আমি দুনিয়ার কোনো কাজে লাগে নাই, দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আল্লাহর জিগাইবানি কোন কারণে আমারে বানাইছে। জিগাইতেছে, আমি তো দুনিয়ার কোনো কাজে লাগলাম না, আল্লাহর জিগাইবানি কোন কারণে আমারে বানাইছে। মুসা নবী তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইয়া জিজ্ঞাসা করলেন, মালিক ও আল্লাহ, এক মহিলা বলেছে তার অভাব কেমনে দূর হবে? আল্লাহ গো বলে দেন কিভাবে তার অভাব দূর হবে। আল্লাহ বলেন, মুসা বলে দাও তারে আমি যা দিয়েছি তার উপর যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার ধনে বরকত দিব। ঠিক আছে আল্লাহ তারে জানাই দিব। আল্লাহ গো আসার সময় ধনী বলেছিল তার ধন এত বেশি হিসাব রাখতে পারে না, কিভাবে তার ধন কমবে। আল্লাহ বলেন, মুসা তারে বলে দাও যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, যাকাত দেওয়া বন্ধ করলে আমি আল্লাহ তার ধন কমায় দিব। ঠিক আছে বলে দিব। আল্লাহ গো পাথর কান্না করতেছি, জাহান্নামের আগুনের ভয়ে তারে তুমি ক্ষমা করবানি। আল্লাহ বলেন, মুসা রে মুসা পাথরকে বলে দিও তার জন্য জাহান্নাম হারাম করে দিছি। আর জোরে বলি এরপরে মুসা নবী বলেন, ও মালিক 3 রাস্তার মোড়ে একটা লোক বসে আছে, যার 2 হাত নাই, 2 পা নাই। গো
আল্লাহ গো, সে বলতেছি এখানে খায়, এখানে ঘুমায়, এখানে প্রস্রাব করে, এখানে পায়খানা করে, কেউ খাওয়াইলে খায়, নতুবা উপবাস থাকে, বৃষ্টি ভিজে রোদ্রে শুকায়, দুনিয়ার কোনো কাজে লাগে না। আল্লাহ গো, সে জানতে চেয়েছে কোন কারণে তারে বানাইছে। আল্লাহ বলেন, এ মুসা, তারে বলে দিও, সে যত বড় জাহান্নামে একটা ছিদ্রি আছে তত বড়, সে যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়, আমি আল্লাহ জাহান্নামের ওই ছিদ্রি বন্ধ করার জন্য তারে বানাইছি। নাউজুবিল্লাহ। কিছুদিন পরে বাবাজি মিশরের প্রধানমন্ত্রী মরে গেছে, বাদশা একটা ইলেকশন দিছে, ফেরাউনও দাঁড়ায় গেছে প্রধানমন্ত্রী পদে ভোট করবে। লোকেরা কানাকানি করে কে কারে ভোট দিবে, নিচে নিচে খবর নিয়ে দেখে সবাই ফেরাউনের ভোট দিবে। বিশাল ভোটে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। বয়সের কারণে, বার্ধক্যের কারণে বাদশা মরে গেল। বাবাজি ফেরাউন সকলকে ডাকলো, বাদশা ছাড়া তো দেশ চলতে পারে না, কি করব? তারা বলে, আপনি বাদশাহ হয়ে যান, যারে খুশি প্রধানমন্ত্রী বানান। তার বন্ধু হামানকে ডেকে, গো হামান, তোর কপাল লাগছে, আমি বাদশাহ, তুই হইল প্রধানমন্ত্রী। হের বানাই দিছে প্রধানমন্ত্রী, হের বানাইছে কি প্রধানমন্ত্রী। এবার প্রাণের বাবাজি ফেরাউন হামানকে ডেকে বলে, হামান রে, ছিলাম তরমুজ খেতের কামলা, তারপরে হলাম রাখান, তারপরে দারোয়ান হইলাম, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে বাদশাহ, আর কি বাকি আছে? হামান বলে, বন্ধু এবার ক্ষুধা হওয়া বাকি আছে। চিল্লায় বলে, নাউজুবিল্লাহ। কেউ বাকি আছে? ক্ষুধা। তাফসীরে লেখছে, ফেরাউন তো খারাপ আছিল না, এর বন্ধু হামান যত খারাপ আছে, হ্যাঁ খারাপ হয়েছিল এর বন্ধুর কারণে। এই জন্য কইছে, বন্ধু নির্বাচনে ভুল করবা না। বন্ধু নির্বাচনে কি, কারণ বিড়ি করে সঙ্গে এলে বিড়ি খাইতে মনে চাইছে, কথা বলেন না, জোরে বলে। এই জন্য নিজে ভালো হন, সন্তান ভালো হন। আপনার সমাজে তো পারিবারিক শিক্ষা, বাবা বিড়ি খায়, বলে আমি ভুলি ব্যঞ্জন করে, হ্যাঁ, ছোট্ট বয়সে বাচ্চারে ধমক দেয়, আনলে না এই বাচ্চাকে দোকান থেকে আনে, দেখে এটা পারিবারিক খান, ছোট বয়স বাপে খাইছে, দাদা খাইছে, আমিও খাই। বলেন 15 বছর বয়সে ব্যঞ্জন খায়, 30 বছর এটা কাজ করবো, ওরা গাঞ্জা খাইতে হুজুর দোয়া করেন, কি হয়েছে? আমার পোলাটা নষ্ট হয়ে গেছে। আমি কি হয়েছে? বিড়ি খায়। আমি আপনি তো খায়, নিজে খায়, তাহলে নিজে তো খায়, ঠিক কিনা? কারণ আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁটাওয়ালা মান্দার কাছে কিছু হয়, লাকড়িও না, ধুমা মার কথা। আমার প্রাণের বাবাজি আমার ডেকে বলে, বন্ধু ক্ষুধা বাকি আছে। ক্ষুধা হয় তো সোজা নয়, আমি ব্যবস্থা করতেছি। কেমনে ব্যবস্থা করবা? আলেম উলামাকে হত্যা করতে হবে, শিক্ষিত মানুষকে দমন করতে হবে। যেই সমাজে মানুষের বিবেক নাই, ওই সমাজে যে মনে চায়, যা মনে চায় তাই মানুষ বলতে পারে। যেই সমাজে আলেম নাই, ওই সমাজে যা মনে চায় তাই কি? এখনো তো যেখানে শিক্ষিত মানুষ নাই, আলেম নাই, যা মনে চায় তাই বলে। যেই সমাজে আলেম নাই, ওই সমাজের দাম নাই। এই সমাজের কি দাম নাই? যে বেটার হাতের বুড়ি আঙ্গুল নাই, এর হাতের কোনো দাম আছে? কালা চামচ কেন বলে? বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। ফেরাউন ক্ষুধা দাবি করে বাবাজি। তখন প্রাণের বাবাজি ক্ষুধা যখন দাবি করে, কিসে হুজুর আসছে,
হুজুর আসছেন, চলে আসবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিও আমাদের মাহফিলে কিছু সময়ের ভিতরে চলে আসবেন। আমাদের কাঙ্ক্ষিত বক্তা জনাব আব্দুল ওয়াদুদ সিদ্দিকী হুজুরের বয়ান চলবে ইনশাআল্লাহ। হুজুর কিছুক্ষণ পরে আমাদের মাহফিলে চলে আসবেন, তাই আপনারা আর বিলম্ব না করে আমাদের মাহফিলে চলে আসার জন্য অনুরোধ করছি। মারহাবা বলি, জোরে বলি। হুজুর আসার আগ পর্যন্ত আমি বলতেছি, শুনুন, হুজুর আসবেন, আমি ছেড়ে দিব। হাজিরিন, তুই খোদা দাবি করিস, শয়তান একদিন ফেরাউনের কাছে আসছে, তুই যদি খোদা দাবি করস তোর নবীকে কি কর? শয়তান আসছে, আমার নবী বিনায় আমি এমনি খোদা, তুই এমনি কে খোদা? আমি নবী পাবো খুব। তো শয়তানকে দেখছেন আমার এমনি প্রশংসা কি কর? ফেরাউন তো ঠিক আছে, তুই নবী, তুই কি নবী হলিস। ফেরাউন হলো খোদা, শয়তান হলো কি নবী। এমনি তার ভক্তরা আসে বলতো, বাদশাহ খোদা বৃষ্টি লাগবে, ও আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ বৃষ্টি নাজিল করত। এখন তো আর নবী আছে, দোয়া করে না, বলছে বৃষ্টি লাগবে, শয়তানে ডাকছে বৃষ্টি দরকার। শয়তানকে আমি ব্যবস্থা করতেছি। কি করতেছি? শয়তান হলো জিন জাত। শয়তান কি? জিন গোষ্ঠীরই কইছে অমুক এলাকায় আজকে প্রস্রাব করে দিই। জিন গোষ্ঠী প্রস্রাব করে দিছে, মানুষ তো রাত্রে মশল ধরে বৃষ্টি হয়েছে শুনছে, ঘুম থেকে উঠে দিয়ে দুর্গন্ধ, ফসল জ্বলা শুরু হয়েছে, দৌড়ে গেছে খোদা এবারে বৃষ্টির রিয়াকশন। তো কি দুর্গন্ধ আর পছন্দ হচ্ছে। শয়তানের ডাকছে, বেটা কি বৃষ্টি দিলে ফসল ধরে? শয়তান তখন তার ধান কি মারছে, তোর মতন বেইমান হইলো খোদা, আমার মতন লানতপ্রাপ্ত লোক হইলো নবী, এখান থেকে মুখ পাইছো দিতে বেশি কথা বলা। গজবের মধ্যে রহমত থাকতে পারে, থাকতে পারে। আমার বানের বাবাজি গণক ঠাকুর ডাকছি, গণক ঠাকুররা গণনা করে বলতেছে, বাদশাহ আপনার কপাল ভালো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েলের মধ্যে একজন পয়গম্বর আগমন করবে, যার নাম হবে মুসা। তার কারণে আপনার রাজত্ব তো যাবে যাবে, প্রাণও যাওয়ার সম্ভাবনা আছে। প্রাণও যাওয়ার কি সম্ভাবনা আছে? রাজা লাভ কি জীবন দিয়ে যায়। বলে আমার তো একটা ক্ষমতা আছে রে। বললো ঠিক আছে, আগামী 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে গর্দান কেটে কতল করে সমুদ্রে ভাসায় দিবে। তবে খবরদার কোন মেয়ে সন্তানকে হত্যা করিও না, কারণ মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই। 6 মাস 3 মাস হত্যা করিয়া বাবা ফিরে আসতে বলতেছে, বাদশাহ 80,000 শিশু সন্তান মায়ের কুল খালি করছি। দেখেন এবার আপনার দুশ্মন মুসা মুরসিনি। গণক ঠাকুররা গনিয়া বলে, বাদশাহ আপনার দুশ্মন মুসা এখনো তার মায়ের সহি সালামতে মায়ের কোলে বেঁচে আছে। আল্লাহ বাঁচাইলে মারার কেউ আছে? কথা কন, মারার কেউ আছে? বাদশাহ গরম হয়ে গেল, আমার দুশ্মন মুসা মরে নাই, কি করবার? তারা বের হয়ে গেছে, সৈন্যবাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে মুসা নবীকে খোঁজার জন্য। মুসা নবীর একটা বোন ছিলেন 10-12 বছরের, নাম ছিল মরিয়ম। নদীর পাটে সাগর রাখতে এসেছে, দেখে তাদের বাড়ির দিকে ফেরাউন গোষ্ঠী যেতেছে দৌড়াইয়া। মায়ের কাছে বলে, মা ফেরাউন বাহিনী আমার বাড়ির দিকে, আমাদের বাড়ির দিকে আসতেছে, আমার ভাই মুসারে কেটে সমুদ্রে ভাসায় দিবে, কেমনে গো আমার ভাইকে রক্ষা করবে? মুসা নবীর মা একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়, গায়ের থেকে আওয়াজ আসলো, মুসার মা চিন্তা করিস না, তোর চুলার ভিতরে রেখে দিয়ে আগুনে ডেকসি দিয়া ঢাক, আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব। ঠিকই, আর দেরি নাই, রেখে দিয়েছে, ডেকসি দিয়ে রেখে বাহিনী ঘুরে গিয়েছে, মুসা নবীকে পায় না। মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে ডেকে বলে, মরিয়ম রে মরিয়ম, দেখি আমার সন্তান মুসা কি হয়েছে, মনে হয় হাঙ্গার হয়ে গেছে, একটা হাড়ের টুকরা যদি পাই
বুকে জড়াইয়া জিন্দেগি কাটায় দিব। যা দেখে মুসা নবী আগুনের মধ্যে খেলা করতেছে, চিৎকার দেয়া কয়, মা চিন্তা করিস না, আল্লাহ আমারে ভালো রেখেছে। কন্যা সুবহানাল্লাহ। আগুন আল্লাহ ভালো রাখে, কারণ আগুনও কার গোলাম? কথা কথা আল্লাহ। আল্লাহ হুকুম করলে আগুনের বাপেরও ক্ষমতা নাই বসন পোড়া। কথা কথা। আরে কবর চাপা মারবি, এই মাটি একজনের গোলাম, তিনি কে? আপনি আল্লাহর গোলাম হন, মাটির বাপেরও ক্ষমতা নাই আপনাকে চাপা মারবে। কথা বলেন না? আল্লাহর গোলাম হতে হতো। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর সব আপনার জন্য হয়ে যান। সুবহানাল্লাহ। খলিফা হারুন রশিদ তার দাসীর ভালোবাসত, লোকেরা বদনাম রটালো, দাসী সে বেশি দাসীর সাথে সম্পর্ক, সেইটা ঘোচানোর জন্য লটারি সিস্টেম করেছে। এই স্বর্ণের পেয়ালা, হীরা মণিমুক্তার পেয়ালা, রূপার পেয়ালা রাখছে, তার দাসীরও রাখছে। বলছে আমি 1 2 3 বলবো, যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে যাবে। বলেছে কেউ স্বর্ণতে ধরছে, কেউ পেয়ালা, এক একজন এক একটাতে ধরছে। তার দাসী তার কাপড়ে ধরে বসে আছে। খলিফার কি কাপড়ে। হারুন রশিদ কয়, তোমার সামনে তুই স্বর্ণের পেয়ালা ছিল, ধরলা না কেন? বাদশাহ আপনি বলেছেন যে যেটা ধরবে সে সেটা, আমি আপনার হয়ে গেলে আপনার সব আমার হয়ে যাবে। আমি সামান্য স্বর্ণের পেয়ালা নিয়ে কি করব? মারহাবা কর না, আরো জোরে কর। আমার বাড়ির বাবাজি মুসা নবীর মা রাতের বেলা চিন্তা, আবার কখন ফেরাউন বাহিনী আমার বাড়ি আসে, আবার সন্তানকে মেরে ফেলে। স্বপ্নে দেখে আল্লাহ বলেন, মুসার মা বাক্স বানাও, বানায় সমুদ্রে ভাসায় দাও, আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরে দিব। এমনি প্রাণীর বাবাজি ভোরবেলা ঘুম থেকে উঠিয়া মুসা নবীর মা চিন্তা করতেছে, কিভাবে বাক্স বানাবো, মেস্তুরি পাবো কই, কাঠ পাবো কই, লোহা পাবো কই। দেখে এক ফেরিওয়ালা মেস্তুরি চিৎকার করতেছে, কিছু কাজ করাবা। মুসা নবীর মা কয়, ফেরিওয়ালা কি কাজ করো রে? ফেরিওয়ালা বলে, মা আমি বাক্স বানাতে পারি, অনেক রকম কাজ করতে পারি। আপনি যদি বলেন বাক্স বানাবো, সমুদ্রে ভাসালে ডুববে না এমন বাক্স আমি সুন্দর বানাতে পারি। মুসা নবীর মা কয়, বলে আমার মনের কথা, এরকম বাক্সতে আমার দরকার। সুবহানাল্লাহ। রে মিস্ত্রি, এমনই একটা বাক্স দরকার। মিস্ত্রি বলে, মা সব আমার হাতে আছে, কাঠ আছে, লোহা আছে, সব আছে, অস্ত্র আছে, একটু পানি লাগবে, অস্ত্র ধারানো নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে যায়, আসিয়া দেখি মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। মিস্ত্রি বলে, মা বাক্স বানায়া ফেলেছি। মুসা নবীর মা কয়, মিস্ত্রি তোমার কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, তোমার মজুরি কত রে? মিস্ত্রি বলে, মা আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সা আমি কাজ করি। মুসা নবীর মা কয়, মিস্ত্রি অন্তত পক্ষ কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, তোমার মজুরি না নিলাম, লোহার মূল্য আর কাঠের মূল্য নিয়ে যাও। মিস্ত্রি ডেকে বলে, মা ও মা আমি এমন মিস্ত্রি কোনো মূল্য নিব না, কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। মুসা নবীর মা মিস্ত্রি ধরে ধরে দৌড়তেছে। মুসা নবীর মা বলে, রে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করেছ, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মারে বেমান আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। এদিকে আসিয়ার আল্লাহ কইছে, নদীর ঘাটে গোসল করতে যাবা, বাক্স আসবে। বনী ইসরাইলের 70,000 নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। ওই পয়গম্বর আসবে, তুমি নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। বাবাজি গোসল করতে গিয়েছেন, বাক্স এসে গেছে, খুলে দেখলেন পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর সন্তান বসে আছে। দৌড়ে স্বামীর কাছে বলেন, স্বামী
বাবা যদি বাদশাহ হয়, পরে সন্তান হয়, বাবার পরে উত্তরসূরি সন্তান হয়, তোমার তো কোনো সন্তানই নাই, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই নাই। একটা সন্তান এনেছি, সন্তান হিসাবে লালন পালন করব, অনুমতি দেন। বলে এ আসিয়া, এটি আমার দুশ্মন মুসা হবে। তোমার তো বলতে বলতে একদম বেপরোয়া হয়ে গেছো, যারে দেখো তারই সন্দেহ করো, এটা মুসা হবে না। যদি তুমি না মেনে নাও, খবর পাশ করে দিব তোমার যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। তখন ফেরাউন ডিসমিস না পেন বিবি আসিয়ারে কয়, আসিয়ারে ডুল পিঠা দিতে ক, আমার ঘরে একটা সন্তান হয়েছে। খালি কুদ্দম রে ঢুল পিঠা ক, ফেরাউন খুদার ঘর ছেলে হয়েছে। কি হয়েছে? ফেলেছে, হ্যাঁ ঢুল পিঠে দিছে, পিটানের চুলে চলতেছে, কয়েক বছর হয়ে গেছে, একদিনও হারামি কুলে লয় না, এর খালি ডর করে মুসল। বাবাজি আমার খেয়াল করেন, বিবি আসিয়া সুন্দর কাপড় পরাইয়া ফেরাউনের কাছে নিয়ে বলে, স্বামী দেখতেছি কোনোদিন কুলে নেন না, মানুষ সন্দেহ করবে আপনার সন্তান না, বলবে একটু কুলে নেন না কেন? ফেরাউন এমনি বাবা হাত বাড়াইছে, কুলে নেবে, হাতটা বাড়াইছে, আর মুসা নবীর ডান হাত দিয়ে ফেরাউনের গালের মধ্যে তাপ্পর মারছে। এই তাপ্পরের ছুটি এত ব্যথা পেয়েছে, চিৎকার করে কান্না করেছে ফেরাউন। কয়েক মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে, তার বাবা ভক্তরা দৌড়ে আসতেছে, খোদায় কেড়ে কান্দে। কি আসে ধরতেছে আর কয়, খোদা কেন কান্দে? এখন যদি কেউ ফুলায় সর মারছে, খোদায় কান্দে, শরম না? মানুষে ক আমি এমনি কান্দতেছি, ক আমি এমনি। আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে আসিয়া, দুঃখ বুঝলে না রে, এটা মুসা ছাড়া আর কেউ না, এমন তাবর দিছে, ঝুনি পোকা দেখাই দিছে। ফেরাউন ডেকে বলে, আসিয়া রে পরীক্ষা করতে হবে, সে নবী না সাধারণ মানুষ। নবী হলে ছোটকাল থেকে জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, আমি পরীক্ষা করব, একদিকে ফল রাখবো আর একদিকে আগুন রাখবো, মুসাকে ছেড়ে দিব। যদি মুসা নবী হয়ে থাকে, সে অবশ্যই আগুনের দিকে যাবে না, ফলের দিকে যাবে। এমনি মুসা নবীকে ছেড়ে দিছে, উনি ফলের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার মুসা যদি ফলের দিকে চলে যায়, শেষ হয়ে যাবে, তুমি ধাক্কায় আগুনের দিকে নিয়ে যাও। মুসা নবীকে আগুনের দিকে নেওয়া হলো। মুসা নবী যাই আগুনের মধ্যে হাত ঢুকাইয়া জিহ্বার মধ্যে লাগাই দিছে। আল্লাহু আকবার। এই জন্য ওনার জিহ্বা মানে একটু কথা বাঁচত, যদি আগুন দিয়ে জিহ্বার মাথা পুড়ে গিয়েছিল। ফেরাউন কয়, কি বুঝো? বুঝেনি, কোনা ডাবল বুঝে না, খালি বুঝে না। কি বুঝে না? শুধু আগুনে হাত ঢুকাইছে না, আগুন দিয়ে লাগাই দিছে জিহ্বা। বলেন কুদরত খা, জোরে বলেন কা? আল্লাহ। মারহাবা বলি। আমার বানের বাবাজি, পরে তরুণেরা, যুবকেরা ভালো করে শুনে নাও। মুসা নবী তার বাড়িতে লালিত পালিত হলেন। মুসা নবীর গোষ্ঠীর এক ব্যক্তির সাথে ফেরাউনের গোষ্ঠীর কিপ্টির ঝগড়া লেগে গেল। নবী তো একজন পয়গম্বরের গায়ে 40 জন যুবকের শক্তি থাকে, উনি ওনার বংশের লোকের পক্ষে ফেরাউনের বংশে কিপ্টিকে একটা ঘুষি মারছে, হালকা দিয়েছে, কিন্তু নবী তো এত জোরে লেগে গেছে, যাতে যাতে সেই লোকটা জায়গায় মরে গেছে। লোকেরা যাইয়া বলে, বাদশাহ, আপনার পালক পুত্র মুসা আপনার বংশের লোককে ঘুষি মেরে মেরে ফেলেছে। ফেরাউন ডেকে বলে, ধরে আনো, কঠিন বিচার করব, আমার বংশের লোক মেরে ফেলেছে। একজন দৌড়ায়, মুসা খবর ভালো না, দেশ ছেড়ে দেশান্তর হয়ে যাও। মুসা নবী এই জায়গা ছাড়িয়া মাদিয়ান চলে গেলেন, যেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশ। সেখানে উনি একটা পানির কুয়ার পাশে বসে রইলেন। দেখলেন লোকেরা দলে দলে কুয়ার থেকে পানি বাবা কলস ভর্তি করে করে নিতেছে। দেখেন 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, সবাই হুড়া পাড়া করে পানি নেয়, কিন্তু 2টা মেয়ে হুড়া পাড়া করে না, দাঁড়িয়ে আছে। মুসা নবী বলেন, তোমরা কারি? সবাই হুড়া পাড়া করে পানি নিতেছে,
তোমরা দাঁড়ায় আছো, আমরা হলাম এই যুগের পয়গম্বর শোয়েব নবীর মেয়ে, আমরা সাধারণ মানুষের সাথে ঘোরাফেরা করে পানি নেই না, সবাই নিয়ে গেলে তারপরে আমরা পানি নেব। মুসা নবী বলেন, দেও কলস আমার হাতে দাও। এমনি নবী নিজে কলসটা ভরায় দিলেন। দুই মেয়ে অন্যদিন সন্ধ্যা হয় বাড়ি যাইতে, ওই দিন অনেক আগেই বাড়ি চলে গেছে, অনেক আগেই বাড়ি চলে গেছে। তখন বাবাজি শোয়েব নবী ডেকে বলে, মা প্রেমাম, অন্যদিন আসতে দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি কেমনে এসেছ? তখন বাবাজি ওই শোয়েব নবীর মেয়ে ডেকে বলে, বাবা একজন যুবক আমাদেরকে সাহায্য করেছে, এই জন্য তাড়াতাড়ি আসতে পেরেছি, এসে গিয়েছি। তখন শোয়েব নবী ডেকে বলেন, রে আমার মা, ওই যুগে যে যুবক সাহায্য করেছে উনি যুগের পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। যাও ওই লোকটাকে আমার বাড়ির মেহমান হিসাবে তোমরা আমার পক্ষ থেকে দাওয়াত করো। ওই টাকার ব্যবস্থা আল্লাহ আবার করছে। সুবহানাল্লাহ। দুই মেয়ে এসে কয়, আমাদের বাবা আপনাকে দাওয়াত করছে। শোয়েব নবী বলেন, ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। শোয়েব আলাইহিস সালামের বাড়িতে মুসা নবী দাওয়াত গ্রহণ করলেন। শোয়েব নবীর বাড়িতে যখন গেলেন, নবী বললেন, শোয়েব নবী, মুসা নবী মেয়ে, তুমি যে বাড়িতে দেখো মানুষ বিভিন্ন কথা বলতে পারে, বাবারে যদি অনুমতি দিতা আমার বড় মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়ে তোমাকে আমি জামাই বানাইতাম। পুরা কি বিধি শোয়েব নবী মেয়ের জামাই বানাই দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। এবার শোয়েব নবী ডেকে বলেন, বাবা মুসা, রে মুসা, তুমি আমার কাছে কিছু হাদিয়া চাও, আমি তোমাকে কিছু হাদিয়া দিব। শ্বশুর জামাই রে কয়, হাদিয়া চাও? আমার দেশের জামাই আগে কয় হাদিয়া কি দিব কও। কথা কথা বহু শ্বশুর আছে, জামার বাবা আছে, যৌতুকের কারণে কত বিয়ে ভেঙ্গে দিছে। বক্স পালং ছাড়া বেটা বিয়ে করো তো। কন্যার বাবা, আমি গরিব মানুষ, ভাবছিলাম ভালো কাজ দিয়ে শ্রেণী বক্স দিব, এখন কি বাবা দিব? উকিল সাহেব কি করবা, কষ্ট মষ্ট করে দিয়ে দাও, নয়তো বিয়ে ভেঙে যাবে। বেটা কি করে, এই টাকা দিয়ে নাবালিক গাছ কাটটা পট্টি মাইরা তালুরে দেয় বক্স পালং বানাই। কথা হয় না। আর 2-4 বছর গেলে ওই তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার উঠে। কথা হয় না। গুনে খাইলে উড়ে না, বোঝা যায় এক ঘুমাই। কথা হয় না। অথচ শহরে আল্লাহ মাফই করতো না। কথা হয় না। ওরে মাফ করবে না তো কোন যৌতুক করকে আল্লাহ ক্ষমা করবে না। যতক্ষণ যার কাছ থেকে যৌতুক আনছেন তার কাছ থেকে ক্ষমা না আনলে মালিক মাফ করবে না। সারা জীবন কষ্ট করলেন, দালান বানালেন সামান্য যৌতুকের জন্য, জাহান্নামের থেকে তুমি। কথা বলে ঠিক কত করে ভণ্ডামি। আমার বোনের বাবাজি শোয়েব নবী ডেকে বলে, বাবা বলো রে কি হাদিয়া চাও? মুসা নবী কয়, আপনার হাতের লাঠিটা আমি হাদিয়া চাই। শোয়েব নবী ডেকে বলে, বাবা মুসা, আমার লাঠির খবর কি দিয়েছে? নিশ্চিত আমার মেয়ে খবর দিয়েছে, আমি হাদিয়া দিব ঠিক, তবে রে মুসা এই লাঠি যেখানে সেখানে ফেলে দিও না রে। এই লাঠি দুনিয়ার নয়, এটা জান্নাত থেকে এসেছে। আদম নবী যেদিন দুনিয়া এসেছিলেন জান্নাতের তুবা গাছের ঢাল ভেঙে ছালান দিয়েছিল। আস্তে আস্তে আমি শোয়েবের হাতে এসেছি, ওই লাঠি তোমাকে উপহার দিতেছি। সুবহানাল্লাহ। গলা টানে তো জি, গলার ভেঙে দিতেছি। সাল্লাল্লাহু মোবাইল আমল নামায় দরুদ শরীফ বেশি যান, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহ
যতই আছেন কত বলি পরাণ খুলে পড়তেন দরুদ, দরুদেতে আল্লাহ খুশি, খুশি মৌলার সিংহাসন সাল্লাল্লাহ। আমার বাড়ির বাবা দ্বীপ লাঠি উপহার দিয়ে দিলেন। বয়স যখন 40 হয়ে গেল, মুসা নবীকে আল্লাহ নবুয়তি দান করলেন। আল্লাহ বলেন, মুসারি রে মুসা, যাও তুমি আবার ফেরাউনের দরবারে, এখন প্রকাশ্যে তুমি কালেমার দাওয়াত দিবা। মুসা নবী রেখে বলেন, আল্লাহ ও মালিক, আমি একা একা যাব, আমার ভাই হারুনকে নবুয়তি দান করেন, 2 ভাই একসাথে যাব। আল্লাহ বলেন, এ মুসা, তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দান করলাম, যাও। মুসা নবী যখন তখন রওনা করলেন। আল্লাহকে মুসা নবী বলেন, মালিক ও আল্লাহ, এই ফেরাউনের বাহিনী আমি একা যাব, কেমনে তাদের সাথে মোকাবেলা করব? আমাকে যদি বলে তোমার মুজিজা কি? প্রত্যেক নবীর মুজিজা আছে, আমার মুজিজা কি? দাউদ নবীর মুজিজা ছিল, উনি যখন লোহায় ধরে চাপা মারতেন, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। দাউদ নবীর মুজিজা ছিল, ঈসা নবীর মুজিজা ছিল, মুর্দারে জিন্দা করতে পারতেন, ছাগলকে হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন, পাখিকে পাকা থেকে আবার পাখি বানাতে পারতেন, উনি মুর্দারে জিন্দা করতে পারতেন। এটা ওনার মুজিজা ছিল। মুসা নবী বলেন, ও আল্লাহ, আমার মুজিজা কি? আল্লাহ বলেন, মুসা, তোমার মুজিজা হলো তোমার হাতের লাঠি। আর জোরে বলি সুবহানাল্লাহ। ভাই হারুনকে নিয়ে যখন ফেরাউনের দরবারে গেলেন, তখন বাহিনীর দারোয়ান নিযুক্ত আছে, ভাগ দাঁড়িয়ে আছে, ভাল্লুক দাঁড়িয়ে আছে। দারোয়ানকে বললেন, আমি তোমাদের খোদা ফেরাউনের পালক পুত্র মুসা, আমি এসেছি ফেরাউনের কাছ থেকে, ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দিব। কে দাওয়াত দিব? একটা কদর, একটা কবরের পালক পুত্র ধরতে সাবধান হতো। আগে অনুমতি জিজ্ঞেস করে যে আপনার পালক পুত্র মুসা আপনার সাথে দেখা করতে চায়। গিয়ে বলছে দেখা করতে চায়, ও নাকি নবী এসে প্রকাশ্যে নাকি দাওয়াত দিতে চায়। কারণ বলো ওকে আসতে, ও চায় মস্কারি করবে নবীর সাথে। নবীর সাথে মস্কারি করে পারবে? জোরে বলেন, পার পাবে? ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করেন। ও বাবাদি, নবীর সাথে মস্কারি করে টিকে থাকতে পারে নাই। এই যুগে বলি আল্লাহর সাথে দুশ্মনী করে কোন ভণ্ড বেদাতি টিকে থাকতে পারে নাই। বলি আল্লাহর বিরোধিতা করে কোন ভণ্ড বেদাতি টিকে থাকতে পারে? দুশ্মনের অভাব নাই, বেদাতিতে ভরা বড় বড় হুঙ্কার ইসলামের না। কথা খানা আছে কিনা? চলবে না, ভণ্ডামি ছাড়া আর কিছু না। নাই ইসলাম দাবি করে আছে ইসলাম। কথা কথা ভণ্ড কারে কয়? যার মধ্যে যেটা নাই ওইটা দাবি করে, এর নাম ভণ্ড। এর নাম কি? কারণ আল্লাহ ধরা সত্য, আল্লাহ সুবানিও দেয়। কথা কথা সুবানি চিনেন নি আপনারা? নিজে নিজে যে বুড়া, এটা খুব বুড়া নি, এটা কি কয়? পুকুরে যে নিজে বুড়া, এটা কি কয়? বুড়া নি। আর ঘাড় ধরে যদি ঢোকায় আর বার করে, এটা কি কয়? সুবাই। আল্লাহ সুবাই দেয়। ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করেন। এই জমিন আল্লাহর ওলি সাহেব কিবলার জমিন। এই সিলেট বাবা শাহজালালের দেশ। সাহেব কিবলা এই দেশে বাবাজি সহি আকীদা শিক্ষা দিয়েছেন। সহি পথ আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ, যে পথে থাকলে কেউ সন্ত্রাস হয় না, বোমাবাজ হয় না। কথা বলেন না? এই উত্তরসূরি জীবনে কেউ বোমাবাজ হয় না, সন্ত্রাস হয় না,
বাবাজি ধোঁকাবাজ হয় না, মুনাফিক হয় না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ, দুনিয়া থেকে জান্নাতের সোজা পথ, বেহেশতের পথ। একটু চিল্লায় জবান করে বলি আল্লাহু আকবার। প্রাণের বাবাজি মুসা নবী যখন ঢুকেছেন ফেরাউনের কাছে, ফেরাউনকে তুমি নাকি নবী হয়েছ, কাহা নবী হয়েছে, তুমি আমাকে কালেমার দাওয়াত দিবা কাহা। ওই মুসারে সব নবীর মুজিজা ছিল, তোমার মুজিজা কি? মুসা নবী কয় আমার মুজিজা আছে হাতের লাঠি। আল্লাহ কয় মুসা হাতের লাঠি ছেড়ে দাও, চারটি দিরি বাবা অনেক লম্বা, অজাগর সাপ হইতে দেরি হয় নাই। এটা এইভাবে হা করছে, ফেরাউন দিকে ভয় পাইছে। কিতাবে লিখছে কয়েকশো বার পাতলা পায়খানা হয়েছে। ভয়তে কি হয়েছে? ভয়ের ছুটে তার পাতলা পায়খানা হয়েছে। ডাক দিয়া কয় এ মুসা তোর সব সামাল দে, রক্ষা কর। আমি বাঁচলেনে কালেমা পড়তাম, এটা যেভাবে আমার দিকে তাকাইছে খেয়ে ফেলবে। এমনি মুসা নবী বলেন আমি নিজেই ভয় পেয়ে গেছি। আল্লাহকে বলি আল্লাহ গো কিভাবে ঈসা বাবার লাঠি বানাবো? আল্লাহকে মুসা ভয় করিও না, তুমি ধরো। মুসা নবী ধরতে দেরি, আগের মতন লাঠি হতে দেরি হয় নাই। যে লাঠি নিয়েছি এবার কয় মুসা এটা তো তোমার মুজিজা না, এটা তোমার জাদু। নাউজুবিল্লাহ। কি কয় এটা মুজিজা না, এটা তোমার জাদু। মুসা নবী কয় না না এটা আমার মুজিজা। কয় না মুসা আগামীকাল আসবা, আমার জাদু বিদ্যাবিদরা আসবে, তোমার সাথে জাদু দিয়া চ্যালেঞ্জ হবে। মুসা নবী কয় ঠিক আছে। উনি লাঠি নিয়ে হাজির হয়েছে, ৮০,০০০ জাদু বিদ্যাবিদরা এসেছে, জাদু ছেড়ে দিবি। মুসা নবী কয় তোমরা ছাড়ো, এরপরে আমি আমার লাঠি ছাড়বো। আর ৮০,০০০ জাদু ছেড়েছে, সাপ অনেক প্রাণী ধরনের জাদু ছেড়েছে, সবগুলা হুঙ্কার দিচ্ছে। এমনি মুসা নবী তার লাঠিটা ছেড়ে দিয়েছে, এত বড় বিশাল বড় অজাগর সাপ হইছে। হা করে নাই বাবা, নাক দিয়ে এইভাবে টান দিয়েছে, সাথে সাথে ৮০,০০০ জাদু মুসা নবীর ওই লাঠির ভিতরে সব চলে গেছে। সব জাদু মুসা নবীর মুজিজায় খেয়ে ফেলছে, সব খেয়ে ফেলছে। এবার কিতাবে লেখছে সাপের নিচে পড়ে অনেক লোক মারা গেছে, ঢুসাঢুসি করে ভয়েতে পলায় গিয়ে মরছে। পলায় কি বহু লোক প্রকাশ্যে ওই সময় মুসা নবীর কাছে অনেক এমপি মন্ত্রী কালেমা করে মুসলিম হয়ে গেছে। ক্ষমতা বাড়ছে না কমছে? বাড়ছে। বুঝলেন, এখানে যদি হাতি দৌড় মারে ঢুকে, হাতি কইব আমারে ভোট দিন নাকি? তাহলে কইব না আপনারই যান বাঁচানে দৌড় দেওয়া, দৌড়ের ছুড়ে কেউ হাতির পায়ে ফিরে মরবো, আর নাহলে একজন আরেকজন উষ্টার ছুড়ে মরবো। কথা বলা এই সাপ যে বিশাল বড় হয়েছে, এমপি মন্ত্রী কেউ এটা তোলে ফিরে মরছে, আর কেউ উষ্টার ছুড়ে আর দৌড়ের ছুড়ে মরছে। কেউ সাথে সাথে কালেমা করে মুসলিম হয়ে গেছে। মারহাবা কন। বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন। মুসা নবী কালেমার দাওয়াত দিতেছেন, কারুনের দরবারে গেলেন। কারুনের দরবারে, কারুন ছিল ধনী, ওই কারুনের কাছে মুসা নবী বলেন কালেমার দাওয়াত নিয়ে গেলেন। কারুন ডেকে বলে এ মুসা আমি কালেমা করে মুসলিম হতে পারি, তুমি যদি আমাকে স্বর্ণ দিতে পারো তাহলে আমি কালেমা করে মুসলিম হয়ে যাব। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে বলে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান করে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের লারে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকিলে। আমার প্রাণের বাবাজি তোর বাহারে মুসা নবী বলে মালিক ও আল্লাহ, কারণ স্বর্ণ চাঁদ
স্বর্ণ পেলে সে কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তো হবে না, মুসা নবী কো হতে পারে। আল্লাহ আল্লাহ কো ঠিক আছে মুসা, সামনে দেখবে একটা তেলা মার্কা গাছ আছে, যে পিছলা গাছ, ওটা যায় না। এমন একটা গাছ আছে, এই গাছের পাতা ছিঁড়ে যদি তুমি রস পাথরে ঢেলে দাও, আমি আল্লাহ ওই পাথর স্বর্ণ বানায় দিব। মুসা নবী গেলেন এই গাছের কাছে, যা দেখেন অনেক উপরে, লাগাল পাবেন না। উনি ভাবলেন একটু লম্বা কিছু আনবো, পাতা গাছ থেকে পারবো। আল্লাহ কো মুসা তোমার হাতে কি? মুসা নবী বলতে বলতে শেষে বললেন লাঠি আছে। বাবা আল্লাহ বলেন এই লাঠি দিয়া তুমি এই পাতাগুলা পারো। আল্লাহ অনেক উপরে, এ মুসা তুমি লাঠি ধরো। মুসা নবী লাঠি ধরেছে, গাছটা এত উঁচু, লাঠিটা এত উঁচু হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। উনি পাতা পেরে প্রথম বললেন আমি পরীক্ষা করব, দেখি স্বর্ণ নিয়ে হয়। রস নিয়ে বাবা পাথরের মধ্যে দিয়েছেন, সাথে সাথে 1 নম্বর স্বর্ণ হয়ে গেছে। এই পাতার রস বোতল জাত করে কারুনের দরবারে যায়, কারণ তুমি বলেছিলে স্বর্ণ দিলে কালেমা পড়বা, আমি স্বর্ণের ব্যবস্থা করতেছি, কত স্বর্ণ তোমার দরকার? সে বলে এই পরিমাণ আমার দরকার। মুসা নবী পাথর আনিয়া যখন রস ঢেলে দেয়, সাথে সাথে স্বর্ণ হয়ে যায়। এবার স্বর্ণ পাওয়ার পরে বাদি মুসা নবী বলেন কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। কারণ ডেকে বলে মুসা এটা কিসের রস? বললেন নবী তো মিথ্যা কথা বলবেন না, পয়গম্বর জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। বাবাজি বললেন ওই গাছের রস, এটা দিয়ে স্বর্ণ বানাইছি। মুসা নবী কই কালেমা পড়ে মুসলিম হও। কারণ ডেকে বলে মুসা তোমার আল্লাহ দিলেন আমি মুসলিম হইতাম, এটা তো আমার দেশের গাছের রস। কি কয় তোমার আল্লাহ স্বর্ণ দিলেন, আমি কই না, এটা তো আমার দেশের গাছের রস, এটা আমার দেশের বরকত, স্বর্ণ হয়েছে, তোমার আল্লাহ কি হয়েছে? নাউজুবিল্লাহ। কালেমা পড়ে স্বর্ণ পেয়ে কারণ অহংকার শুরু করে দিয়েছে, অহংকার শুরু করে দিয়েছে। বাবা শুনে রাখেন, অনেক গুনার কাজ করলে বাবা পরে সংশোধন হওয়া যায়, মাফ পাওয়া যায়। স্বর্ণ পরে অহংকার করলে শুধু বাবা গুনাহ হয় না, ধ্বংসের কারণ হয়। কি হয়? আল্লাহর ওলি সাইয়েদ রহমাতুল্লাহ আলাইহি স্বর্ণ পরে অহংকার করলে ধ্বংসের কারণ হয়। কি কয়? কারণ ধ্বংস হয়েছিল না, যখন স্বর্ণ পরে অহংকার শুরু করেছিল, সাথে সাথে ধ্বংস শুরু হয়েছে। পাইলিং শুরু হয়েছে, পাইলিং ঘর বানায় দিন, আল্লাহকে মাটির দিকে দাবা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত দাব। স্বর্ণ করবেন না আপনার কথা হবে বলে বিয়ে ব্যাংক গেলায় কন্যার বাড়ি স্বর্ণ আনতে দিছে না, কথা হবে। হ্যাঁ, পুরুষের জন্য স্বর্ণ পরা হালাল না হারাম? এবারে হারাম, হারাম কোনদিন আরাম হতে পারে? হতে পারে? ব্যারাম সরাইব, কথা কথা কি সরাইব? এই ব্যারামে দুজো বলেছে, কথা বলে জোরে বলে। এই জন্য প্রাণীর বাবাজি কোটি টাকার মালিক হতে পারেন, বাবাজি বহু বড় ধনী হতে পারেন, জীবনে স্বর্ণ পরবেন না। স্বর্ণ পরা পুরুষত্বের লক্ষণ নয়, স্বর্ণ পরা মহিলাদের অভ্যাস, মহিলাদের জন্য জায়েজ, পুরুষের জন্য জায়েজ নাই। পুরুষের স্বর্ণ পরলে লেডিস লেডিস ভাব দেখা যায়, লেডিস লেডিস লাগে। পুরুষের স্বর্ণ মানা না, ইসলাম যেটা নিষেধ করেছে এটা উপকার নাই, এটা কি নাই, ক্ষতি ছাড়া লাভ নাই, কথা বলেন ঠিক কি? বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি, মুসা নবীর যুগে আমেল নামক একজন যুবক খুন হয়েছিল। ওই যুবক তার বিবিও ছিল না, তার সন্তানও ছিল না, মা বাবা ছিল না, একা ছিল, অনেক বড় ধনী ছিল। তার চাচাতো ভাইরা তার সম্পদের উপর লোভ করলো, স্বর্ণের সম্পদের মালিক হবে, অপেক্ষা করতে রাজি না। বাইকে খুন করে ফেললো মালিক হওয়ার জন্য। খুন করিয়া লাশের পাশে বসিয়া তারা হাউমাউ করে কান্দে, আমার ভাইরে কে খুন করলো? নিজেই খুন করে বাবা পাশে বসে কান্না করে।
চুরি করে তো আর আওয়াজ করে। মানুষ করে চুরি তো চুরি আরো, হ্যাঁ চুরি বিদ্যা বড় বিদ্যা, টেকলে বিদ্যা শেষ। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, ওই আমেলের চাচুত্তু ভাইরা লাশের পাশে বসে কান্না করি। সূরা বাকারা একটা গাভীর নামে সূরা নাজিল হয়েছে। বাবা শুনে নেন কেমনে। প্রথম সূরার নাম গাভীর নামে, গরুর নামে সূরা, শেষের সূরার নাম হলো সূরা নাস, মানুষের নামে। কোরআনে ঢোকার আগে মানুষ গরু থাকে, যখন ঢুকবে একদম পরিপূর্ণ মানিয়া বাহির হবে তখন মানুষ হয়ে যাবে। কোরআন না মানলে গরু, কোরআন না মানলে কি গরু। এই জন্য কোরআনে যখন ঢুকবেন পরিপূর্ণ মানবেন, শেষে সূরার নাম নাস, আপনি হবেন মানুষ। সুবহানাল্লাহ, জোরে কা। কোরআন না মানলে এটা মানুষ হলো, দেখতে মানুষ কিন্তু এটার মধ্যে কোনো কোয়ালিটি নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? কোরআন মানতে হবে। আল্লাহ নিজেই আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখায়া মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারতেন দয়াল আল্লাহ মানুষ বানায়া কোরআন শিখাইছে। আল্লাহ বলেছেন কোরআন শিখায়া মানুষ বানাইছে। তাহলে আমি জন্মের পরে কোরআন শিখছি, তার মানে কোরআন শিখি মানুষ হয়েছে। কথা বলে ঠিক কিনা? কোরআনের পথ মেনেই মানুষ হয়েছে। আপনারা শুনতেছেন, শোনার কারণে, পালন করার কারণে মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কা সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি তখন তারা তহমত দিয়ে দিল আরেক গোষ্ঠীর উপর যে তারা খুন করেছে। তারা বলল তোদের ভাইকে আমি খুন করে লাভ কি? কারণ খুন করে তো আমরা সম্পত্তির মালিক হব না, তোমরাই কি সম্পত্তির মালিক হবারে। তহমত দিয়ে দিল বাবা। যাদের উপর খুনের তহমত পড়ে গেল তারা সবাই গোষ্ঠী মিলে একটা মিটিং ডাকলো। মিটিংয়ে বসে যে কিভাবে আমাদের উপর যে খুনের তহমত আসছে সেটা প্রতিবাদ কেমনে করা যাবে। তখন ওই আমেলের চাচাতো ভাই যারা খুন করেছে তারাও সেখানে উপস্থিত হয়। কয় আমরা খুনির পরিচয় চাই। একজন দাঁড়ায় কেমনে করবা? যুগের পয়গম্বর মুসার কাছে গেলে খুনির পরিচয় পাওয়া যেতে পারে। মুসার কাছে গেলে কি? মুসা নবীর কাছে আসা হলো। আসিয়া বলে আমাদের আমেল খুন হয়েছে, আপনি খুন কে করেছে বলে দাও। মুসা নবী আমি কেমনে কইব? রাতের বেলা খুন হয়েছে আমি কেমনে বলবো? কোন বলতে হবে জোরে, গায়ের জোরে বলে। বলে না আমি বলতে পারবো না, আপনি বলতে হবে। একজন মুসা তোমার আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক আছে, তোমার আল্লাহর কাছ থেকে খবর নিয়ে বলে দাও কে আমেলকে খুন করেছে। মুসা নবীকে এখন ঠিক আছে, আমার মালিকের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে বলতে পারবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন মালিক তারা আমেলের খুনের পরিচয় চান, কে খুন করেছে আল্লাহ ওই পরিচয় দিলে মনে হয় মুসলমান হবে কিছু। আল্লাহ কে মুসা রে কেউ মুসলমান হবে না, তারা মেনে নিবে না রে, তারপর আমি দিতেছি তাদেরকে বলো। আবার ডাকিয়ে একত্র করে জিজ্ঞাসা করো সত্যি কি তারা আমেলের খুনির পরিচয় চায়নি? ডাকিয়া বলেন সত্যি তোমরা কি পরিচয় চাও? হ্যাঁ পরিচয় চাই। এমনি আমার আল্লাহ বলেন রে মুসা তাদেরকে বলে দাও তারা যেন একটা গরু জবাই করে। গরু জবাই করে, গরু জবাই করলে আমি আল্লাহ তাদের খুনের পরিচয় দিয়ে দিব। তখন তারা কয় মুসা গরুর বয়স কেমন হবে? গরুর বয়স কেমন হবে? আল্লাহ বলেন মুসা রে বলে দাও গরুর বয়স পূর্ণ যৌবন কাল হবে, এটা অনেক সুন্দর হবে। হাল তার ঘাল কাঁধে কোনো দাগ থাকতে পারবে না, অনেক সুন্দর একটা গরু লাগবে। হাল চাষ করলে কাঁধে দাগ পরে, মাল বহন করলে পিঠে দাগ পরে, সুন্দর পূর্ণ যৌবনের অধিকারী একটা গরু লাগবে। এত বেজাইল্লা তারা কয় মুসা ঠিক আছে বুঝলাম, গরুর রং কেমন হবে? কি কয় গরুর রং? দয়াল নবী বলেন ওই সময় যদি তারা বেজাল না করে যে কোনো একটা গরু জবাই করে দিত তাদের মতলব হাসিল হয়ে যেত, কিন্তু না করিয়া বেজাল করে করে নিজেরা ভেজালে পড়ছে।
তবে মুসারে গরুর রং কেমন হবে? আল্লাহ কো মুসা বলে দাও গরুর রং হলুদ হবে, হলুদ। তারা কো মুসা হলুদ বুঝলাম, কড়া হলুদ হবে না হালকা হলুদ হবে? আল্লাহ কো মুসা বলে দাও ওই গরুর রং কড়া হলুদ রঙের হবে। কি হবে? কড়া হলুদ। কয়েকবার বুঝছি এখন গরু খুঁজো, দুই গোষ্ঠী রেডি এসে সকালবেলা এইদিকে যায় ওইদিকে যায়, ঘুরে গরু তো আর পায় না। গরু কি প্রাণের বাবাজি? ওইদিকে মুসা নবীর একজন উম্মত ছিল বাবাজি, ওনার বিবির পেটে বাচ্চা গেল আর তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বিবিকে বলেছেন, বিবি রে আমি মরে যাব। আমার ছেলের বয়স যখন 18 বছর হবে, 18 বছর বয়স যখন হবে, আমি ওই জঙ্গলে একটা গরুর বাছুর ছেড়ে দিয়েছি। 18 বছর হয়ে গেলে যেন ওই গরুর বাছুরটা বাড়িতে ফিরে আনে। বিবি মনে মনে 18 বছর পরে জঙ্গলে গরু ভাই। প্রাণের বাবাজি, পরে বাবাজি খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন দুস্থ বুজুর্গরা। তখন এইদিকে ওই মুসা নবীর উম্মতের সন্তান যখন বড় হলো, বয়স 18-11 বছর বয়স যখন হলো, মাকে কাজ করতে দেয় না, নিজে পরিশ্রম করে মাকে লালন পালন করে মাকে খাওয়ায়। মা আল্লাহর কাছে হাত উঠে বলে, ও মালিক আল্লাহ, আমার ছোট্ট সন্তান আমাকে কাজ করতে দেয় না, নিজে মেহনত করে আমারে খাওয়ায়। বলল, আল্লাহ গো তুমি আমার বাচ্চাকে ধনী বানায় দিও। মা দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। বয়স যখন 18 হয়ে গেছে, বাবা তোমার বাবা বলেছিল বয়স যখন 18 হবে জঙ্গল থেকে গরুটা আনার জন্য। কয় মা জঙ্গলে ভাগ ভাল্লুক তো গরু খেয়ে ফেলছে, এত বছর পরে গরু পাবো নাকি? তখন তার মা ডেকে বলে, রে বাবা তোমার বাবা আল্লাহ ওয়ালা ছিল রে, হতেও পারে, যাও দেখো জঙ্গলে যাও। সন্তান জঙ্গলে ঢুকতে দিয়ে যায়, দেখে কড়া হলুদ রঙের এক গরু দাঁড়ায় আছে। জোরে বলি, কড়া হলুদ রঙের গরু দাঁড়ায় আছে। তখন বাবা তার কাছে এগিয়ে যাচ্ছি, তার সাথে সাথে বাড়ি এসে গিয়েছি। বাড়ির মধ্যে গরুটা রেখেছে। আল্লাহ দুজন ফেরেশতাকে মানুষের সুরত ধরাইয়া ওই গরুর মালিকের বাড়ি একজন পাঠাইছে, যারা গরু খুঁজে তাদের কাছে একজন পাঠাইছে। গরু যিনি বিক্রি করবে, যে গরুর মালিক তার কাছে পাঠাইছে, কয়েকদল লোক তোমার বাড়ি আসবে হলুদ গরু কেনার জন্য। তুমি বিক্রি করবা, এমনি এমনি করবা না, বিশাল দামি গরুটা বিক্রি করবা, কম দামে করবা না। যত দামি চাবা তারা তোমারটা এতটাই নিতে হবে, নতুবা তাদের মতলব হাসিল হবে না। আর একজন যাইয়া ফেরেশতা মানুষের সুরতি দৌড়াইয়া যারা গরু খুঁজতেছে তাদেরকে বলে, তোমাদের খবর কি? হলুদ রঙের গরু কি তোমরা পাও নাই? কাহা পাও নাই? আমার কাছে একটা হলুদ রঙের গরু আছে, আমাদেরকে নিয়ে যাও। শর্ত আছে, যুগের পয়গম্বর মুসা নবীকে সাথে নিতে হবে। যারা কুনি এরা কয় না না নিতাম, ডাইরেক্ট প্রমাণ কি নিত না। আর একদল কোনো যাইতেইব, তখন ওই ফেরেশতাদের মানুষের সুরত কয় না, মুসা নবীরে না নিলে আমিও দেখাই না। অর্জেনিকার খায় দুই দল গেছে ওনার সাথে, আর এইদিকে ফেরেশতা চলে গেছে বলে যায়। তারা দেখাইলাম ওই ফেরেশতা মানুষের সুরতে যাইয়া বলল, দেখো রে এই গরুরে তোমরা খুঁজো। তার কাহা ওই গরু খুঁজি, আল্লাহ যেভাবে বলেছে হুবহু সেই গরুটা দাঁড়ায় আছে। তারা ডেকে বলে, ও গরুর মালিক তোমার গরুর দাম কত বলো। গরুর মালিক ওই যুবক ডেকে বলে, আমার গরুর দাম আগে না পরে? আমার গরুর দাম আগে নির্ধারণ হবে না পরে? ওই চুক্তিতে জবাই করবেন, জবাই করিয়া আমার গরুর চামড়া ছিলাইয়া, গরুর চামড়া ছিলাইয়া চারজনে চারদিকে চামড়ার মধ্যে ধরবারে, ওই চামড়ার মধ্যখানে যে খালি জায়গা হবে হীরা মণি মুক্তা দিয়া ভরপুর করে দিতে হবে। কি তো আগে গরু জবাই করবা, চামড়া ছিলাবা, চারজনে ধরবা, মধ্যখানে ফাঁকা জায়গা হীরা মণি মুক্তা দিয়ে ভরপুর করবা। যারা কোন করছে কবে তো দাম নাকি লাগবে না, আমরা যাই লাগবে না,
যারা তহমত খাইছে আর না ঈদ আমি কি, ঈদ আমি কি ঠিক প্রাণের বাবাজি গরু জবাই করা হলো, চামড়া চিলানো হলো, চারজনে ধরিয়া হীরামণি মুক্তা দিয়ে ভরপুর করে তারে দেওয়া হলো। সে বিশাল বড় ধনী হলো। ধনী হওয়ার পাচনে হলো তার মায়ের দোয়া। মা বলেছে, আল্লাহ আমার সন্তান 11 বছরের শিশু সন্তান আমাকে কষ্ট করে খাওয়ায়, ও মালিক আমার সন্তানকে তুমি ধনী বানিয়ে দাও। আমার আল্লাহ মায়ের দোয়ার কারণে তারে ধনী বানাইছে। মায়ের দোয়ার কারণে কি বানাইছে? ধনী বানাইছে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, ও তরুণেরা, যুবকেরা, মুরব্বী বাবাজিরা, খেয়াল করেন, ভালো করেন। তখন তারা বলল, মুসা নবী কিভাবে খুনির প্রমাণ হবে? মুসা নবী গরুর রান থেকে একটু গোশতের টুকরা নিলেন, আর ওইদিকে আমেরের লাশ এখনো দাফন হয় নাই। তারা বলেছে খুনির পরিচয় যতক্ষণ হবে না ততক্ষণ তাকে দাফন করা হবে না। মুসা নবী গোশত নিয়া তার দেহের মধ্যে লাগাই ভাবে আগামাত লাগাই দিয়েছে, মালিশ করেছে। লাগাইতে দেরি, আমেল জিন্দা হয়ে বসতে দেরি হয় নাই। জিন্দা হয়ে বসে কয়, আমেলের জীবন পেতে একটা গরুর জীবন দিতে হয়েছে। একটা গরুর কি জীবন দিতে হয়েছে। যেন যে সদকা করেন, গরু করেন, ছাগল করেন, জবাই করে দিবে। জীবনের বদলে জীবন, ওটার জীবন চলে যেতে হবে। ওটার জীবন কি রক্ত বের হতে হবে, আল্লাহর জমিনে রক্ত করতে হবে। আল্লাহু আকবার বলেন না? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, ও বাবাজি খেয়াল করেন। মুসা নবী জলিল কদর পয়গম্বর কালিমুল্লাহ, কথা বলার প্রেম, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সাথে কথা বলেন, তুর পাহাড়ে যাবেন কথা বলার জন্য। রাস্তার মধ্যে একজন মহিলার সাথে দেখা হয়েছে। মহিলা কয়, মুসা কই যাও? মুসা নবী কয়, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। কয়, মুসা রে আমার একটা কথা আল্লাহকে জিজ্ঞেস করবানি। কয়, কি কথা? মুসা রে এই দেখো ভাঙ্গা ঘর, আমার অভাব যায় না, আমার বাচ্চাদেরকে ভালো খাওয়াইতে পারি না, ভালো কাপড় দিতে পারি না, ভাঙ্গা ঘর ভালো করে বানাইতে পারি না, কোনোভাবে অভাব যায় না। আল্লাহরে জিগাইবানি কি করলে আমার অভাব দূর হবে? সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব কিভাবে তোমার অভাব দূর হবে। আল্লাহু আকবার বলেন না? সামনে গেলেন, যে দেখেন একজন ধনী। ধনী ডেকে বলে, মুসা রে মুসা, কি আমার এত ধন, তুমি কোথায় যেতেছো? তোর পাহাড়ে। কাহা তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। এ মুসা, আমার এত ধন সম্পদ, আমি কোনো মতি ধন সম্পদের হিসাব রাখতে পারি না। এত বেশি ধন সম্পদ হইতেছে, কমতেছে না। আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে। মুসা নবী বলেন, ঠিক আছে আল্লাহকে জিজ্ঞেস করব। সামনে যায় দেখেন বাবাজি পাহাড়ি এলাকা, মানুষের কান্নার আওয়াজ, মানুষের কান্নার আওয়াজ। ভাবলেন মনে হয় বস্তি আছি, ঘরের মধ্যে মানুষ কান্না করতেছে। ঘুরতে ঘুরতে দেখেন পাথর কান্না করতেছে, পাথর কান্না করতেছে। পাথরকে বলেন, রে পাথর কি জন্য কাঁদরি? পাথর কই, নবী শুনেছি মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে আল্লাহ। মানুষ আর পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানাবি, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানাবি। আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি, আমি কান্না করতেছি। আল্লাহর জিগাইবানি কান্নার বিনিময় আমার আল্লাহ আমারে ক্ষমা করছি। মুসা নবী যেতে যেতে 3 রাস্তার মোড়ে গেলেন, যে দেখেন একটা লোক বসে আছে যার 2 হাত নাই, 2 পা নাই। দেখে বলে, মুসা কই যাও? মুসা নবী বলেন, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসা রে তাকে দেখো 2টা হাত নাই, 2টা পা নাই রে। এখানে বসি, বৃষ্টি ভিজি, রোদ্রে শুকাই,
এখানে প্রস্রাব করি, এখানে পায়খানা করি, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি। ও মুসা, আল্লাহর জিগেই বানি, আমি দুনিয়ার কোনো কাজে লাগে নাই, দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আল্লাহর জিগেই বানি কোন কারণে আমারে বানাইছে। জিগাইতেছে, আমি তো দুনিয়ার কোনো কাজে লাগলাম না, আল্লাহর জিগেই বানি কোন কারণে আমারে বানাইছে। মুসা নবী তোর বাহানে আল্লাহর সাথে কথা বলতে দেইয়া জিজ্ঞাসা করলেন, মালিক ও আল্লাহ, এক মহিলা বলেছে তার অভাব কেমনে দূর হবে? আল্লাহ গো বলে দেন কিভাবে তার অভাব দূর হবে? আল্লাহ বলেন, মুসা বলে দাও তারে আমি যা দিয়েছি তার উপর যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার ধনে বরকত দিব। ঠিক আছে, আল্লাহ তারে জানাই দিব। আল্লাহ গো, আসার সময় ধনী বলেছিল তার ধন এত বেশি হিসাব রাখতে পারে না, কিভাবে তার ধন কমবে? আল্লাহ বলেন, মুসা তারে বলে দাও যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, যাকাত দেওয়া বন্ধ করলে আমি আল্লাহ তার ধন কমায় দিব। ঠিক আছে বলে দিব। আল্লাহ গো, পাথর কান্না করতেছে, জাহান্নামের আগুনের ভয়ে তারে তুমি ক্ষমা করবানি। আল্লাহ বলেন, মুসা রে মুসা, পাথরকে বলে দিও তার জন্য জাহান্নাম হারাম করে দিছি। আরো জোরে বলি। এরপরে মুসা নবী বলেন, ও মালিক, তিন রাস্তার মোড়ে একটা লোক বসে আছে, যার দুই হাত নাই, দুই পা নাই, গল। আল্লাহ গো, সে বলতেছি এখানে খায়, এখানে ঘুমায়, এখানে প্রস্রাব করে, এখানে পায়খানা করে, কেউ খাওয়াইলে খায়, নতুবা উপবাস থাকে, বৃষ্টি ভিজে রৌদ্রে শুকায়, দুনিয়ার কোনো কাজে লাগে না। আল্লাহ গো, সে জানতে চেয়েছে কোন কারণে তারে বানাইছে। আল্লাহ বলেন, মুসা তারে বলে দিও সে যত বড় জাহান্নামে একটা ছিদ্রি আছে তত বড়, সে যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়, আমি আল্লাহ জাহান্নামের ওই ছিদ্রি বন্ধ করার জন্য তারে বানাইছি। নাউজুবিল্লাহ। জাহান্নামের ছিদ্রি বন্ধ হলো, সুবহানাল্লাহ। কথা হয় না বেটা, ফুলা হইলে ইন্নালিল্লাহ নাকি তা কথা হই না, ছেলে হইলে ইন্নালিল্লাহ হই না আপনারা না, হই না সাবল কিতাব আলহামদুলিল্লাহ হই না, মনে হয় বাবা বেটা সাত ফুল হয়েছে ইন্নালিল্লাহ। হ্যাঁ, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? কেউ মার গেলে বলবেন ইন্নালিল্লাহ। বেটা গেছে বাজারে গরু কিনতে, বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু কই যাও? বাজারে গরু কিনবো। কও না ইনশাল্লাহ, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কি দরকার? বেটা বাজারে গেছে, পকেট মেরে সুরা টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে, বন্ধু গরু কিনছো নি? ইনশাল্লাহ, সুরা টাকা নিয়ে গেছে। আপনার এখন ইনশাল্লাহ কে লাভ হইব? জাগামতি করতে, জাগামতি আলহামদুলিল্লাহ বলে সব হয়, নাউজুবিল্লাহ বললে সব হয়, ইনশাল্লাহ বলে সব হয়। কথা হয় না? জোরে বলেন না। বেশি করে সাল্লাল্লাহ কাফনের কাপড় পরতে হবে, সে কাপন তো আপনা, ধনী বলেন গরিব বলেন আজরাল কাউকে সারবে না। সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, মুসা নবী তুর পাহাড় থেকে বের হয়ে তিন রাস্তার মোড়ে যার দুই হাত নাই, দুই পা নাই, সার সাথে দেখা হলো প্রথম। সে বলে, মুসা রে,
রে মুসা বলে দাও কোন কারণে আল্লাহ বানাইছে। মুসা নবী বলেন জাহান্নামের একটা ছিদ্রি আছে, তুমি যত বড় ছিদ্রিটা তত বড়, এই জন্য তোমাকে আল্লাহ বানাইছে, ওই ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছে। সে শুনিয়েই কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় জাহান্নামের খবর পেয়ে আলহামদুলিল্লাহ বলতেছো, জান্নাতের খবর পেয়ে না জানি কি বললাই রে। সে ডেকে বলে মুসা নবী, ও মুসা নবী, আমি ভেবেছিলাম আল্লাহ মনে হয় অযথা আমারে বানাইছে, আমি দেখলাম আল্লাহ তার নিজের কাজে আমারে বানাইছে। আমি ভেবেছিলাম আল্লাহ অযথা বানাইছে, এখন দেখি মালিক তার নিজের কাজে বানাইছে, এই জন্য আমি খুশি হয়ে গেছি। কিতাবে এসেছে সে আল্লাহর নিজের কাজে বানাইছে, আল্লাহর কথা শুনে খুশি হয়ে যে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার পা বনে গেছে, হাত লেগে গেছে, সোজা হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর হুকুমের উপর সে সন্তুষ্টি হয়ে গেছে। আল্লাহর হুকুমের উপর কি সাথে সাথে তার পা লেগে গেছে, হাত লেগে গেছে। এরপরে সামনে গেলেন, পাথর কান্না করে পাথরকে বললেন রে পাথর, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিছি। আরো ধরে বলি, পাথরের কান্না বন্ধ। আবার দেখে পাথর কান্না করে, পাথর এখন কেন কান্দ? জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে রে, কি জন্য কান্দ? পাথর আগে জানতাম না কান্না দিয়ে আল্লাহর কাছে এত পছন্দ, এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজকে থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের জিন্দেগি কান্নার জিন্দেগি বানাও, তামসার জিন্দেগি বানাও না, কান্নার জিন্দেগি বানাও। কানতে কানতে জিন্দেগি কাটাও, কানতে কানতে যদি জিন্দেগি কাটাইতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। দুনিয়া যদি তামসার জিন্দেগি ডিগবাজি আর সিটিং বাজির জিন্দেগি করেন, মরে গেলে কবরে এমন কান্না করবেন, কান্নার শুরু আছে শেষ নাই। ইমাম বাবাজি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না, তাকে দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জায়গা না রে। কথা বলেন না, দুনিয়া কি তাকার। বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন। মুসা নবী সামনে গেলেন, ধনীর সাথে দেখা। ধনী কয়, মুসা আল্লাহরে জিজ্ঞেস শুনি কিভাবে আমার ধন কমবে রে? মুসা নবী কয়, আল্লাহ বলেছে যাকাত দাও, বন্ধ করে দাও, আল্লাহ ধন কমায় দিবে। ওই ধনী বলে, মুসা নবী আমি জীবনে কোনোদিন যাকাত দেওয়া বন্ধ করবো না, তাহলে ধন কমবে না। দরকার নাই, আল্লাহ যদি বরকত দেয় কোনো সমস্যা নাই। সামনে গেলেন, ওই মহিলা কয়, মুসা আল্লাহরে জিজ্ঞেস শুনি কি করলে আমার অভাব দূর হবে? মুসা নবী বলেন, আল্লাহ বলেছেন যেভাবে রেখেছেন সেভাবে শুকরিয়া বেশি করে আদায় করতে। মহিলা তো, মুসা এটি বুঝি আর ভালো লাগে না, শুকরিয়া বুঝি আরো বেশি করে আদায় করতাম, আমার তো অভাব যায় না। সে না শুকরিয়া আদায় করতে রাজি হলো না। মুসা নবীকে আমি সামনে যাই, গজব কোন সময় আসবে আমি চলে যাইতেছি। একটু সামনে গিয়েছি, হালকা বাতাস আসিয়া ওই মহিলার ভাঙ্গা ঘর উড়ায় নিছে। মহিলা ডাকে, মুসা দাঁড়াও রে। মুসা নবী কয়, তুমি নাফরমান, শুকরিয়া আদায় করো নাই, যা দিয়েছো তার উপর শুকরিয়া আদায় করলে থাকতো, তুমি শুকরিয়া আদায় করো নাই, এই জন্য মালিক তোমার ঘর নিয়ে গেছে। কে নিয়ে গেছে? এই জন্য যে হালে আল্লাহ যেইভাবে রাখবে শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন কার? দয়াল নবী বলেছেন, যেই জিনিস যেখানে জমাইলে তোমরা খেতে পারবে না সেখানে জমাইও না, যেখানে জমাইলে তোমরা খেতে পারবা সেখানে তোমরা জমাও। যেখানে বাসা বানাইলে থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানায় না।
যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা, যেখানে জমাইবা থাকবা সেখানে জমাইবা, যেখানে বাসা বানাইলে থাকতে পারবা না সেখানে বানাইবা না, যেখানে থাকবা সেখানে বাসা বানাইবা। আর যদি সময় যে হালে যেভাবে থাকো আল্লাহর স্মরণ রাখো। আল্লাহ কি স্মরণ রাখো? আল্লাহর স্মরণ আছে তো? আমরা কথা হয় না, নির্বাচন গাইলে বুঝলে নিবে এখন না আওয়াজ বাইরে না পাইছা, ওই সময় তো আওয়াজ বাইরে। একবার হুজুর আজকে 80 কাপ চা খাইছে, ওই তো কাপ খাইলেন কোন মাগ না পাইছে, কি পাইছে? মাগ না পাইছে। তেমন পরের দিন কইবা আজকে কত কাপ খাইছো? আজকে খাইছি না, খালি মুখে ধরে। বউ কয় তোমার আবার কলেরা লাগে খাইছে, আজকে বার হাজির। আমরা যেন এমন না হবে, কথা এমন হবে নাকি? বুঝে শুনে চলতে হবে, বুঝে শুনে কি চলতে হবে। বুঝেন না ধরা, বুঝেন না কি ধরা, ঠিক কিনা বলে? ছাগল ধরতে হয় মতো, নেতা ধরতে হয় বুট, ঠিক কিনা বলে? এরপরে লাগাল পাবে গান গাইব, এই দিব সেই দিব, জারি তোলাতে খড়ি তোলা দিব। এই কবি কইছিল আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না মুরগি তুই বড় না ফরমান। আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না মুরগি তুই বড় না ফরমান। সময় আসলে সব দিয়ে দিবি, সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়া লাগাল পাওয়া যায় না। আমার বোনের বাবাজি, ওই মুসা নবীর যুগে ফেরাউন এমন করতো বাবা, আমার আল্লাহ বন্যা দিয়ে ফেরাউন গোষ্ঠীকে আটকে দিয়েছি। 1 মাস পর্যন্ত ফেরাউনের গোষ্ঠীর বাড়ি পানি, মুসা নবীর উম্মতের বাড়ি পানি নাই, মুসা নবীর উম্মতের খেতে পানি নাই। যতটুকু দরকার এতটুক আছে। ফেরাউনের ভক্তের ক্ষেতের মধ্যে পানি ভরপুর হয়ে গেছে। এইভাবে বন্যা 1 মাস হইতেছে। মুসা নবীর কাছে ফেরাউন সারেন্ডার হয়ে গেছে। এখন মুসা আর কম করবো না, তোমার মালিকের কাছে বলে আমাদেরকে উদ্ধার করো। মুসা নবী দোয়া করেছে, সাথে সাথে পানি শুকায় গেছে। ওই শেপে আইসে আবার ডিগবাজি শুরু করে দিচ্ছে। আবার কি ডিগবাজি, আবার সিটিংবাজি, আবার ধোঁকাবাজি। এরপরে আমার আল্লাহ তার সাথে আবার যুদ্ধ করলো ব্যাং দিয়া। বাবাজি খাবার খাইতে দেখি পাতিলের মধ্যে ব্যাং বসে আছে, বিছানায় ব্যাং বসে আছে। এইভাবে 1 মাস, 1 মাস পরে আবার দেখো নবী ভুল করেছি, আর জুলুম করবো না, আল্লাহর কাছে দোয়া করে উদ্ধার করো। আল্লাহ নবী দোয়া করেছে, আল্লাহ মাফ করে দিয়েছি। এরপরে আবার জুলুম করেছে, তখন আল্লাহ তার পানির মধ্যে দিয়ে দিলেন। তারা যখন খাবার খাইতে পানি হাতে নেয়, পানি রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মতের হাতে নিলে পানি হয়ে যায়, আর ফেরাউনের ভক্তের হাতে নিলে রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মত হাতে নিয়ে অর্ধেক খেয়ে অর্ধেক ফেরাউনের ভক্তের দেহে রক্ত হয়ে যায়, খেতে পারে না। পানি না খাইলে জীবন বাঁচে না। দৌড়ে আবার নবীর কাছে সারেন্ডার হয়েছে। জুলুম এইভাবে করেছে বাবাজি, খেয়াল করেন। করতে করতে মুসা নবী তার উম্মত নিয়া বাবাজি নদীর কিনারে চলে গেছি। আল্লাহকে বলে মালিক তারা এভাবে ধরে ফেলেছে, মারে ফেলবে, কি করব? আল্লাহ কয় মুসা রে তোর হাতের লাঠি দিয়া আঘাত কর। মুসা নবী আঘাত করলেন, বিশাল বড় রোড হয়ে গেল। ওপার চলে গেলেন। ফেরাউন ঘোড়ায় চলে আসিয়া দেখে বাবা সামনে বিশাল বড় রোড, কিন্তু ঘোড়ায় দেখে কোনো রাস্তা নাই। এর জন্য কি রাস্তা বানাইছে নাকি? কথা বলেন। ঘোড়া দেখে রাস্তা নাই, ফেরাউন দেখে রাস্তা। ঘোড়ার পিঠে আঘাত করা শুরু করেছি। ঘোড়া আবার পানির নিচের মাটি শক্তনা নরম দেখতে পায়, যাইতেছে না, আঘাত করতেছে, আঘাত করতেছে। আল্লাহ বলেন জিবরাইল, জিবরাইল রে, ঘোড়া যদি নিচে না নামে আমি ধরতে পারবো না, তুমি যাও, আজকে ফেরাউনকে আমি ধরবো। জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে যাও, ঘোড়ার সামনে পানি দিয়া হাঁটায় নিয়ে যাও। এমনি ঘোড়া ঝাঁপ মারবে, এমনি ঘুড়ি, জান্নাতি ঘুড়ি
পানির উপর টুক টুক করে হাঁটিয়া যায়, ঘোরায় কয় ঘুরি জায়গা, আমি পারবো না কেন, এমনি মারছে ঝাঁপ, আল্লাহ এমনি তারে পানির মধ্যে চুবানি শুরু করছে। শুরু করছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, জি হুজুর আলী আমি সমস্যা নেই, যে কোনো সময় এটা সমস্যা নাই, হুজুর আসবেন আনছে, বলা লাগবে না, ঠিক আছে? কি বললো? না না, কি বলছি যে পানি কি চুবানি শুরু করছে, ওই দেখেছিলাম সুবাই বললা দিতেছে, তখন ইমান আনতেছি মুসা আর হারুনের আল্লাহর প্রতি, ডাইরেক্ট আল্লাহর প্রতি যদি না হয় এজন্য উল্লেখ করে পেতেছে মুসা আর হারুনের যেন ভুল না হয়, কি না মুসা আর হারুনের আল্লাহর প্রতি ইমান আনতেছে। আল্লাহ কি তার কালেমা গ্রহণ করছে? আল্লাহ বলেন জিবরিল তার মুখে বালু বড়, আমি আল্লাহর দিল বড় নরম, আরেকবার ডাক দিলে আমি মাফ করে দিই, ও যেন আরেকবার না ডাক দিতে পারে, মুখে বালু ভরে তার মুখ বন্ধ করে দাও। মাটিও খায় নাই বাবাজি, মাছও খায় নাই, কোন প্রাণী খায় নাই, আমার আল্লাহ এত ঘৃণার পাত্র তারে বানাইছে, পৃথিবীর কিছুই খায় নাই, আজও আমাদের জন্য দৃষ্টান্ত হিসাবে রেখেছে, পৃথিবীর সব বেঈমান যেন ওই বেঈমানের কাছ থেকে শিক্ষা নিতে পারে, পৃথিবীর সব বেঈমান যেন ওর কাছ থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ ধরা বড় শক্ত ধরা, সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত ওই পারে যাইয়া কয় মুসা কি খাবো, খাবার তো আনি নাই, অকৃতজ্ঞ উম্মত ছিল বাবা, বলে খাবার তো আনি নাই, কি খাবো? আল্লাহ মুসা নবী আল্লাহর কাছে বলে ও মালিক কি খাবো? আল্লাহ আসমান থেকে মান্না সালোয়া দিব, খাবার দিব, তোমরা খাবা। খাবার তো পাইলাম মুসা, রৌদ্র লাগবে, বৃষ্টি পড়বে, কিভাবে এখানে থাকবো? আল্লাহর কাছে মুসা নবী বললেন মালিক তাদের কিনে কেমনে থাকবো? আল্লাহকে আমি মেঘমালা দিয়ে দিলাম, ওই মেঘমালা তোমাদেরকে ছায়া দিবি। এরপরে তারা বলে মুসা আমরা তো কাপড় চোপড় আনি নাই, কত বড় বেজাল্লা উম্মত, কাপড় চোপড় আনি নাই, কাপড় পাবো কোথা থেকে? আল্লাহ বলেন মুসা বলে দাও এদের কাপড় চোপড় ময়লা হবে না, ছিড়বেও না। এরপরে কাপড় চোপড় না ছিল না, ময়লা হলো, আমাদের ঘরেতে বাচ্চা হবে, বাচ্চার কাপড় পাইব কই? আল্লাহ কি মুসা নবী বলেন আল্লাহ বাচ্চার কাপড় পাইব? আল্লাহ কয় মুসা বলে দাও তাদের বাচ্চা পৃথিবীতে আসবে কাপড় সহ, তার কাপড় সহ আসবে ঠিক, বাচ্চা ছোট, কাপড় ছোট, বাচ্চা বড় হয়ে গেলে কাপড় ছোট হয়ে যাবে, তখন পাবো। আল্লাহ কয় মুসা বলে দাও বাচ্চা যেমন বড় হবে কাপড়ও তেমন বড় হবে। এত কিছু দেওয়ার পরে যখন যুদ্ধ লেগে গেল, ওই মুসা নবীর উম্মত কয় নবী তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো, আর উম্মতি মুহাম্মাদি নবী নূরের চেহারা দিয়ে দেখি জীবন দিয়ে দিচ্ছে জেহাদের। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত কয় তুমি আর তোমার এত কিছু দেওয়ার পরে তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো। আর 1500 বছর আগে উম্মতে মুহাম্মাদি দয়াল নবীর নূরানি চেহারা দেখে জেহাদের মাঠে জীবন দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজির সেই উম্মতি মুহাম্মাদি নবীর জন্য পাগল ছিল, আজও আশিকের রাসূল আছে কিনা?